আলহামদুলিল্লাহ, আমরা গত সপ্তাহে কিতাব শুরু করেছিলাম। লেখক রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বলছেন যে তোমরা জেনে রাখো তোমাদের উপরে 4টে মাসআলা জানা ফরজ বা ওয়াজিব। আমাদের কাছে ফরজও যা, ওয়াজিবও তাই। কারণ কোরআনে অনেক বিধান আছে যেগুলির সাথে আল্লাহ তাআলা ফারাদাল্লাহ বলেছেন, আবার কোনোটার ক্ষেত্রে ওয়াজিবও বলেছেন, কিন্তু হুকুম শরীয়তের দিক দিয়ে সেম। কিন্তু আমাদের ইমামগণ কিছু সুবিধার জন্য, যেমন আমাদের বাংলাদেশে প্রচলিত যে মাযহাব, এই মাযহাবে ফরজ, ওয়াজিব, সুন্নাত, তারপর নফল, তাই না? কিন্তু আমাদের কাছে যেটা ফরজ সেটাই ওয়াজিব। তো লেখক রহমাতুল্লাহ আলাইহি বলছেন 4টে মাসালা জানা প্রত্যেকের উপরে কি ফরজ, ওয়াজিব, ফরজ। প্রথমটা হলো আল ইলম, জ্ঞান। এখন কোন জ্ঞান? আমরা গতদিন আলোচনা করেছিলাম, যে কোনো একজন বলবেন। হ্যাঁ বলেন। আল্লাহ তাআলা সম্পর্কে জানা। আরেকটা জ্ঞান, আরেকটা আসহাবুল ইয়ামিন, মা আসহাবুল ইয়ামিন, ডান দিকের যারা। একটা ফায়দা আছে না, সূরা ওয়াকিয়া পড়েছেন না? আজকে তো দেখছি যে ডান দিকে সংখ্যা কম। ডান দিক থেকে বলবে না কেউ? কি আরেকটা কোন জ্ঞান? দিন, ঠিক আছে। যে ইসলাম সম্পর্কে জানা কি সহকারে, কি সহকারে? আহসান্ত। মা ইসমুকা, আপনার নাম কি? সিয়াম। কি সুন্দর উত্তর দিয়েছেন, যে আমরা এগুলি জানবো কি সহকারে? দলিল সহকারে। প্রথম ওয়াজিব শেষ। এটা জানার পরে দ্বিতীয় ওয়াজিব হলো কি? আল আমালু বিহি। আপনি যা জেনেছেন সেই অনুযায়ী কি করতে হবে? কাজ করতে হবে। এখন যা জেনেছেন সব কি করতে হবে? পালন করতে হবে, নাকি যতদূর সাধ্যের উপরে যায়? সাধ্যে না কুলালে ওটা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাইরে আল্লাহ কোনো জিনিস চাপিয়ে দেন না। যেমন একজন অসুস্থ রয়েছেন, তার উপরে রমজানের রোজা ফরজ, বা সফরে রয়েছেন ফরজ না, সে পরবর্তীতে কাজা করে দিতে পারবে। তো আপনি যা জেনেছেন, আপনার যতদূর সামর্থ্য রয়েছে সে অনুযায়ী কি করা? আমল করা। দেখেন, খুব সুন্দর একটা কথা বলতেছেন লেখক রহমতুল্লাহ আলাইহি, আল আমালু ফিল হাকিকাতি হুয়া সামারাতুল ইলম। জ্ঞানের ফল। আপনি একটা ফল, একটা গাছ লাগিয়েছেন, গাছে যদি ফল না ধরে, কাঠ গাছের কথা বাদ দেন, মানে ফল, এই গাছ লাগিয়েছেন কিন্তু ফল হয় না, ও গাছ কি কোনো কাজে লাগান আপনারা? যত দ্রুত সম্ভব ওটা মেরে দিয়ে কাঠ হিসেবে ব্যবহার করে নতুন আরেকটা রিপ্লেস করা হয়, তাই না? তো জ্ঞানের ফল হলো কি? আমল। জ্ঞানের ফল আমল। এক সেকেন্ড। সালাম। আমি একটু ক্লাসে আছি। সালাম। জি। ফামান আমিলা বিলা ইলমিন ফাকাদ শাবাহান নাসারা। খুব গুরুত্বপূর্ণ একটা কথা। যদি কোনো ব্যক্তি জ্ঞানহীন ভাবে ইবাদত বন্দেগী করে, কাদের সাদৃশ্য? নাসারা মানে কি? খ্রিস্টান। এটা আমার কথা না, আমি জাস্ট তর্জমা করলাম। জ্ঞানহীন আমল কাদের সাদৃশ্য? খ্রিস্টান। তারপরে ওয়ামান আলিমা ওয়ালাম ইয়ামাল ফাকাদ শাবাহাল ইয়াহুদ। জানে কিন্তু করে না। আপনি জেনেছেন কিন্তু আপনি আমলে করছেন না, এটা কাদের সাদৃশ্য? ইয়াহুদীদের। এই দুইটা কিন্তু আমাদের ভিতরে অনেকেরই আছে। আলেমদের ভিতরে ইয়াহুদীদের স্বভাব অনেকেরই আছে, আবার সাধারণ মানুষের মধ্যে কি? এই দুইটার মাঝামাঝি অবস্থান হলো মুসলমানদের হওয়া উচিত। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাকুম উম্মাতাও
ওয়াসাতা, যে আমি তোমাদেরকে কি করেছি? মধ্যমপন্থী, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি। তাহলে আমাদের উপরে দ্বিতীয় নম্বর ফরজ কি? হ্যাঁ, আপনি যে জ্ঞান অর্জন করলেন তার উপর আমল করা। দেখেন এখানে সুন্দরভাবে মানে লেখক রহমতুল্লাহ বলছেন, আল আমালু বিমা তাকদাদিহি হাযিহিল মারিফাতু মিনাল ঈমান বিল্লাহ। আল্লাহ সম্পর্কে যে আপনি জানলেন, এটা আপনাকে যেদিকে ধাবিত করছে, কিংবা এটার দাবি হলো কি? ওয়াল কিয়াম বিতাআতি বিইমতিসালি আওয়ামিরি, যে আল্লাহ যা আপনাকে আদেশ করেছেন সেটা কি? মানা। আমি উদাহরণস্বরূপ বলছি, একটা ব্যক্তি যখন বিবাহ করে তখন দায়িত্ব বেড়ে যায় নাকি কমে যায়? বেড়ে যায়। একটা ছাত্র ভর্তি হয়েছে স্কুল বা মাদ্রাসাতে, তার দায়িত্ব বাড়ে নাকি কমে? বাড়ে। ছাত্রর দায়িত্ব কি? পড়াশোনা। তো আল্লাহর উপরে যে আপনি ঈমান আনলেন, এ সম্পর্কে যে আপনি জানলেন, আপনার উপর দায়িত্ব বেড়ে গেছে। সেটা হলো কি? আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা। ওয়াজতিনাবি নাওয়াহিহি মিনাল ইবাদাতিল খাসসা ওয়াল ইবাদাতিল মুতাআদ্দিদা, যে আপনি আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকবেন। এটা হলো আপনার জানার কি? পরের দায়িত্ব। এবার আসেন, আপনি শুধু নিজে মানলেই হবে? আমরা ছোটবেলায় একটা জিনিস দেখতাম, ওই আপনাদের জামানা এটা মানে আপনারা পাননি ওটা। আমরা বিভিন্ন সময় খেলা ঠেলা দেখতাম, যখন একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও। একটা চিপসের একটা কি ছিল, হ্যাঁ ছিল না? তার মানে আপনি শুধু একা ইবাদত করবেন, একা দরজা বন্ধ করে ইবাদত করবেন, নাকি আপনার কিছু দায়িত্ব আছে? সে দায়িত্বটা কি? আদ-দাওয়াতু ইলাইহি, আপনি যা জেনেছেন সেদিকে কি করা? দাওয়াত দেয়া। অতি দুঃখের বিষয়, আপনাদের মধ্যে থেকে যদি কোনো ব্যক্তি দায়ী হয়ে যায়, তাহলে আমাদের মতো কিছু মানুষ বিরোধিতা করে। তুমি কোন মাদ্রাসায় পড়েছো, তাই না? হ্যাঁ, তুমি কোথায় পড়েছো? তোমার একাডেমিক কোনো কি নেই, ব্যাকগ্রাউন্ড নেই, তুমি কোনো মাদ্রাসায় পড়ো নি, তোমার সূরার ভিতরে কি নেই? শুদ্ধতা নেই। কত ধরনের যে কথা। আপনি যা জেনেছেন সেটা কি করতে হবে? বাল্লিগু আন্নি ওয়ালাউ, মানে কি? হ্যাঁ, হলেও তা আপনি যা জানেন পৌঁছে দেন। কিন্তু তারপরও কিছু কথা আছে, যে আপনি যা দাওয়াত দিবেন, আপনার দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কিভাবে আপনি দাওয়াত দিবেন, কি দিয়ে কি করবেন, আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে কথা বলবো। দেখেন, আদ-দাওয়াতু ইলা মা জাআ বিহি আর-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন শরিআতিল্লাহি তাআলা আলা মারাতিবিহা আস-সালাসি আও আল-আরবা'i আল্লাতী যাকারাহা আল্লাহু আযজা ওয়া জাল্লা। দেখেন, আপনি কোন দিকে আহ্বান করবেন এটাও আল্লাহ তাআলা আপনাকে কি জানিয়ে দিয়েছেন। যে আপনি প্রথম জেনেছেন, নিজে পালন করছেন, এবার মানুষকে কি করবেন? দাওয়াত দিবেন। আমাদের বাংলাদেশে মানে সবাই দাওয়াত দেয়, আমরাও কিন্তু দাওয়াত দিচ্ছি, তাই না? সবাই দাওয়াত দিচ্ছে। আপনি কোন দিকে যাবেন? কথা মনে হয় বুঝতেছেন? আপনি সেই দিকে যাবেন। আপনাদের কাছে একটা মূলনীতি দিয়ে দিব, আপনি সেদিকে যাবেন যেদিকে আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন। সেটা হলো কি? সেটা হলো আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলছেন, কুল, হে রসুল আপনি বলুন, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা। হে রসুল আপনি বলুন যে আমি তোমাদেরকে জেনে বুঝে, বাসীরা মানে হলো জেনে বুঝে, জেনে বুঝে কার দিকে আহ্বান করছি? আল্লাহর দিকে। কিন্তু অতীব দুঃখের বিষয়, ভিডিও যে কোথায় কোথায় যাবে আল্লাহ জানে। অতীব দুঃখের বিষয়, মানুষ নিজের দিকে আহ্বান করে, দলের দিকে দাওয়াত দেয়, সব দল কেন্দ্রিক, বিভিন্ন দেখবেন ইসলামিক দল হয়ে গেছে, সবাই নিজের দিকে আহ্বান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই নিজের দিকে কি করতেন না? আহ্বান করতেন না। আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন, কুল, বলুন, হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা, আদউ ইলাল্লাহ, আমি কাদেরকে ডাকি?
মানুষদেরকে ডাকি কার দিকে? আল্লাহর দিকে। আন্দাজে, আন্দাজে বুঝেছেন? আমাদের এদিকে এই শব্দটা খুব বেশি প্রচলিত। আন্দাজে বুঝেন? হ্যাঁ, আপনাদের এদিকে কি বলে? আন্দাজে বলে, তাই না? না বুঝছেন? হ্যাঁ, কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আলা বাসিরা, জেনে বুঝে দাওয়াত দিই। তার মানে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তো আপনি দেখেন এখানে কি সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে আল বাসিরা তাকুনু ফিমা ইয়াদউ ইলাইহি বিআন ইয়াকুনা আদ-দা'ইয়াতু আলিমান বিল হুকম আশ-শারঈ ওয়া ফি কাইফিয়াতি আদ-দাওয়াতি ওয়া ফি হালিল মাদউ। খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে আপনি বুঝে ফেলাবেন যে কার দাওয়াতের সিস্টেমটা সঠিক, কারটা ভুল। আমাদের ভুল ধরা কি না, উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? সঠিকটা পাওয়া। যিনি দাওয়াত দিবেন তাকে শরিয়াতের হুকুম আহকাম সম্পর্কে কি জানতে হবে। দ্বিতীয় নাম্বার বিষয় হলো আপনি কিভাবে দাওয়াত দিবেন। নিজের মন মতো এক একটা সিস্টেম গড়ে দিবেন, নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেমে কি করেছেন, দাওয়াত দিয়েছেন, সেই সিস্টেমে দাওয়াত দিবেন। যেমন কিছু কিছু মানুষ বলে হিজরত আর নুসরতের মাধ্যমে কি কায়েম হয়েছে, দিন কায়েম হয়েছে। সঠিক কথা, কিন্তু হিজরত কাকে বলে, নুসরত কাকে বলে, এটা তো বুঝতে হবে আপনার। কাউকে খোঁচা দেওয়া উদ্দেশ্য না, যেহেতু একাডেমিক আমরা আলোচনা করছি, বোঝার চেষ্টা করুন। হিজরত বলে হলো আল ইন্তিকালু মিন বালাদিশ শিরকি ইলা বালাদিল ইসলাম। মুশরিকদের দেশ থেকে, টোল টুপলা বলে আমাদের এদিকে, এগুলো নিয়ে কোথায় চলে যাওয়া, মুসলমানদের দেশে চলে যাওয়া, এটাকে বলা হয় কি হিজরত। আপনি যশোর থেকে চলে গিয়েছেন কথার কথা কুষ্টিয়া, কুষ্টিয়ায় গিয়ে আপনি কি হ্যাঁ মসজিদে মসজিদে দাওয়াত দিচ্ছেন, ভালো কথা, আপনি আল্লাহর দিকে ডাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বলছেন কি আমি হিজরত করেছি, তুমি ভাই কি নুসরত করো, এভাবে দিন কায়েম হয়েছে। কে বলেছে আপনাকে? এটা কোনো সিস্টেম না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রত্যেকটা গোত্রের কাছে নিজ কম থেকে কি পাঠিয়েছেন? নবী রাসূল পাঠিয়েছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ওয়া ইলা আদিন আখাহুম হুদা। এইভাবে কিন্তু আখাহুম দ্বারা বোঝানো হয়েছে তার নিজ সমগোত্রীয়দের মধ্য থেকে কি করা হয়েছে। আপনারা, আমি জাস্ট অল্প একটু বলবো, কোন নবী মাছের পেটের মধ্যে গিয়েছিলেন বলেন তো? কেন গিয়েছিলেন কে বলতে পারবেন? আর কে বলতে পারবেন? পালায়ন বলেন, নবীদের সামনে পালায়ন আমরা না বলি। এই যে সুন্দর আপনি যে কথাটা বললেন, এর কারণে কিন্তু আমরা সবাই জেনে গেলাম যে নবীদের ক্ষেত্রে আমরা কি শব্দ ব্যবহার করব না, এমন কোন শব্দ ব্যবহার করব না যেটা নবীদের শানের সাথে যায় না। তিনি আশঙ্কা করেছিলেন যে আমি যে আমার কওমকে আযাবের ভয় দেখাইছি, তো আযাব খুব দ্রুতই চলে আসতে পারে, আমাকে এখনই কি করতে হবে, এলাকা ছেড়ে চলে যেতে হবে। কারণ নবীরা থাকা অবস্থায় তো কি আসে না, আযাব আসে না, এটা সবাই জানেন না। আযাব আসলে চলেই আসতেছিল, আযাব কিন্তু চলেই আসতেছিল, আকাশের আবহাওয়া ওরকম দেখা যাচ্ছিল। তো বাচ্চা আছে না, ছোট ছোট বাচ্চা, দুধের বাচ্চা, এদেরকে মায়ের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। গরু কিংবা ছাগল, এদের যে বাচ্চা, এদেরকেও কি করা হয়েছিল, আলাদা করে। মানে সবাই, মানে আছে না যে দুঃখ, আল্লাহর কাছে কান্নাকাটি করার জন্য অনেক দুঃখ, মানে আমরা মনে করি না, এমনি চোখে পানি আসে না, কিন্তু বিভিন্ন দুঃখের কথা মনে করলে কি আসে, চোখে পানি আসে। মানে অনেকটা চোখে পানি আসার জন্য আমরা কি করি, বিভিন্ন পদ্ধতি অবলম্বন করি, এটা খারাপ না। ওনারাও যেন একাগ্র চিত্রে মানে তওবা করতে পারে জন্য কি করেছিলেন, সন্তানদেরকে আলাদা করে দিলেন। তো সবাই এরকম হাজারি শুরু করে দিলেন, আল্লাহ তাআলা কি করে দিলেন, আযাব বন্ধ করে দিলেন। তো নবী মানে নবী তিনি যে চলে যাচ্ছিলেন, তাকে কিন্তু আল্লাহ যেতে দিলেন না, তিনি ওহীর মাধ্যমে যাচ্ছিলেন না। এখন আপনি আমাকে বলেন
আপনি ভৌগোলিকভাবে যদি সেই জায়গাটা দেখেন, খুব বেশি বড় জায়গা না, আপনি ওইটাও বাদ দেন। আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর পর্যন্ত কোথায় দাওয়াত দিয়েছেন? 11 বছর বা 12 বছর শুধু মক্কার মধ্যে। আপনি এখনো যদি মক্কা শহরে যান, একদিনের মধ্যে ভালো করে মক্কা শহর কি করতে পারবেন? ভালো করে ঘুরতে পারবেন। আর তৎকালীন সময়ে আপনি যদি ধরেন যে না, হেঁটে হেঁটে তিনি কাজগুলি করেছেন, তা আমি ধরে নিলাম সর্বোচ্চ 1 মাস লাগবে, যদিও 1 মাস লাগতো না, কারণ আপনি ওই সময় ইতিহাস যদি দেখেন 1 মাস লাগবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 10 থেকে 11টা বছর কি করেছেন এখানে? চাইলে তো পারতেন যে না, আমি অমুক এলাকায় যাব, আশপাশে তো সবই মুশরিক। লাস্ট মুহূর্তে গিয়ে তায়েফ গিয়েছিলেন। তায়েফ থেকে আসার পরে কিছুদিন পরে তিনি কোথায় হিজরত করেন? মদিনায়। আমি কি বোঝাতে পারছি? অর্থাৎ নিজ এলাকায় দাওয়াতি কাজ করতে হবে, কারণ আপনি তার ভাষা জানেন, আপনি তার চরিত্র সম্পর্কে জ্ঞাত। আপনি এখান থেকে কুষ্টিয়ায় যে ওটাকে হিজরত বলে, হিজরতকে আপনি অপমান করেন না, এটা অজ্ঞতার শামিল। এজন্য আপনাকে শরীয়তের হুকুম সম্পর্কে আগে জানতে হবে, হুকুম আহকাম জানতে হবে। দ্বিতীয় নাম্বার যেটা, যে আপনি কিভাবে দাওয়াত দিবেন, দাওয়াতের পদ্ধতি আছে, এই পদ্ধতি সম্পর্কে আপনার কি করতে হবে? জানতে হবে। নিজের মন মতো একটা বানায় দিলাম, সিস্টেম প্রণয়ন করলাম, এটা কি না? বেশি না, আপনি সূরা নূহ যদি একটু পড়েন তাহলে কিন্তু দাওয়াতের অনেক কিছু শিখে ফেলতে পারবেন। নিজের থেকে পদ্ধতি বানানোর কোনো কি নেই, দরকার নেই। এবার আসেন, ওয়াফি হালিল মাদউ, যাকে আপনি দাওয়াত দিচ্ছেন তার অবস্থা বুঝে দাওয়াত দিতে হবে। একজন ব্যক্তি বাজারে চলে আসে, আপনি টানে ধরে দাঁড় করা রাখলেন, এটা তো ঠিক না। আমি আপনাদেরকে প্রথম যেদিন শুরু করি এখানে, সেদিন আমি ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির একটা ছোট্ট একটা কথা দিয়ে শুরু করেছিলাম। কথা ছিল এটাই, আমরাদুল কুলুবি আসআবু মিন আমরাদিল বাদান। মানুষের শারীরিক রোগের থেকে বেশি কঠিন রোগ কোনটা? হ্যাঁ, অন্তরের রোগ। লিআন্না গায়াতু মারাদিল বাদান আন ইউফদি বিসাহিবিহি ইলাল মাউত। শারীরিক রোগ একটা মানুষকে সর্বোচ্চ কোথায় নিয়ে যায়? কবরে নিয়ে যায়। ওয়া আম্মা মারাদুল কলব ফায়ুফদি বিসাহিবিহি ইলা আশ-শিকা ইলা বাদিলা শিফাআ বিহাদাল মারাদ আল ইলম। কিন্তু অন্তরের রোগ মানুষকে চিরস্থায়ী অশান্তির দিকে নিয়ে চলে যায়, জাহান্নামে নিয়ে চলে যায়। ওইখান থেকে বাঁচার একটা অ্যান্টিবায়োটিক, সেটা হলো কি? ইলম। তো আপনি যাদেরকে নিয়ে দাওয়াত দেওয়ার কাজ করতেছেন, এটা হলো এমবিবিএস ডাক্তারের থেকেও বড় কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। কারণ ডক্টর কি নিয়ে কাজ করে? শরীর। তো শরীর আজ হলেও খারাপ হবে, কাল হলেও খারাপ হবে। বিশ্বাস করেন, যতই আপনি সুস্থ থাকতে চান না কেন, একটা সময় আপনার শরীর নষ্ট হবে, মারা যাবেন। কিন্তু আপনার অন্তর, এটা কিন্তু খবর আছে। তো যারা দাওয়া নিয়ে কাজ করে, এরা কি নিয়ে খেলা করে? অন্তর নিয়ে খেলা করে। এখন আপনি বলেন, আপনার শারীরিক যে কোনো অসুস্থতা একটু যদি সিরিয়াস হয়, আপনি যে কোনো ডাক্তারের কাছে যাবেন? হ্যাঁ, কেন যাবেন না? দেখা গেল অপারেশন করে আপনার পেটের ভিতরে কি ব্যান্ডেজ রেখে সেলাই করে দিয়ে দিলাম। হয়েছে, আমি পড়েছি, লোক সমাজে পড়েছি, আমি অনেক কাহিনী পড়েছি। এরকম হয় না? এই ভয়ে আপনি কাদের কাছে যান? ভালো কারোর কাছে যান। তাহলে দাওয়াতি ময়দানে অন্তরের রোগের ক্ষেত্রে কেমন ডাক্তারের কাছে যাওয়া উচিত? ভালো ডাক্তারের কাছে যাওয়া উচিত। এখন আপনি নিজেই যদি ডাক্তার হয়ে যান, তখন কি হওয়া উচিত? হ্যাঁ, ভালো ডাক্তার হওয়া উচিত না? হ্যাঁ, এটা হলো খুব সিরিয়াস একটা জায়গা। আপনি একটু ভুল করা মানে কি? একটা ব্যক্তির হয় জান্নাতে যাওয়া, না হয় জাহান্নামে যাওয়া। এজন্য এই জায়গাটা আপনাকে শরীয়তের হুকুম সম্পর্কে ভালো করে জানতে হবে। দেখেন, আমাদের যখন ক্লাস করাতো আমাদের উস্তাদ একদিন বলতেছেন, মানে আরবিদের একটা খুব বদ অভ্যাস আছে, একজন আরেকজনের সাথে গ্যাঞ্জাম বাঁধলে, মানে গ্যাঞ্জাম বলে, মানে গন্ডগোল বাঁধলে কি করে জানেন? মাথার থেকে ওই যে ওরা
ওটাকে একাল বলে, একাল। ওটা খুলে টান মারে, মারামারি শুরু করে দেয়, আবার বলতে থাকে কি সাল্লাল্লাহু আলা নবী, সাল্লাল্লাহু আলা নবী। মানে মারামারি করে আর একজন আরেকজনকে কি বলে সাল্লাল্লাহু আলা নবী, তার মানে কি রাসূলের উপর দুরূদ পড়ো। কথা বুঝতেছেন? আপনাদের কাছে আশ্চর্য লাগতেছে তাই না? একদিন আমরা যেহেতু দাওয়া ডিপার্টমেন্টে পড়েছি, তো উস্তাদ বলতেছেন যে ওই মুহূর্তে এই কথাটা বলা হারাম। কথা বোঝেননি? সাল্লাল্লাহু আলা নবী যদি কোনো ব্যক্তি কাউকে বলে, এর থেকে উত্তম কথা আর কিছু আছে? আমি যদি বলি ভাই আপনি রাসূলের উপর দুরূদ পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো উনি যদি দুরূদটা পাঠ করে তাহলে বিরাট নাকি না? কিন্তু ওই মুহূর্তে দোয়া মানে দুরূদ পাঠ করতে বলাটা হলো আমাদের উস্তাদ বলছেন হারাম। কেন হারাম? যদি বাই চান্স ওর আগের ক্ষেত্রে বলে দেয় তোর দুরূদ রাখ, হয় না এরকম? হয় না, মানুষ না, আমার শয়তান তো সবসময় লেগে থাকে, তাহলে কি হবে? কথা বুঝতেছেন? ইসলামের থেকে বের হয়ে যাবে, কারণ ইস্তেহজা বিদ্দিন হয়ে যায়। কথা বুঝেননি? কিছু মানুষ আছে না দাড়ি ধরে এই ধরনের শয়তানি করে না, ইস্তেহজা বিদ্দিন, দিনের সাথে খেল তামাশা করা, এটা ইমান চলে যাওয়ার মতো একটা কাজ। এখন বোঝাইতে পেরেছি যে আপনি মনে করেন হসপিটালে যাচ্ছেন, আপনার মাথা খারাপ, আপনার সন্তান অসুস্থ, এই মুহূর্তে আপনাকে টেনে ধরে দাওয়াত দেওয়া শুরু করলো, তাহলে কি হবে? হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে না? তো এই জন্য যিনি দায়ী হবেন, যিনি এই অন্তরের রোগ বিশেষজ্ঞ হবেন, তাকে কি করতে হবে? কাইফিয়াতুদ দাওয়া, দাওয়া যে আপনি কিভাবে দাওয়াত দিবেন এটা সম্পর্কে আপনার জানতে হবে, বুঝতে হবে। হালিল মাদউ, তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য আপনার থাকতে হবে যে ওই লোকটাকে যে আমি চিকিৎসা এখন করব ও কোন অবস্থায় আছেন। একটা ডক্টরও চিকিৎসার ক্ষেত্রে হিস্ট্রি জিজ্ঞাসা করে না? আমাদের আপাতত যারা অ্যালোপ্যাথিক চিকিৎসা করে তাদের অনেক ব্যস্ততা থাকে, এজন্য যাওয়ার আগে মনে করেন লেখা শুরু করে। কিন্তু আপনি যদি হোমিওপ্যাথির কাছে যান তাহলে কি আধা ঘন্টা ধরে, মানে আপনার দাদার দাদা যার নামও আপনি জানেন না তার সম্পর্কে জিজ্ঞাসা করে না কেন? হ্যাঁ, ভালো করে যাচাই বাছাই কেন? আর আপনি কোনো যাচাই বাছাই নেই, ধরে শুরু করে দিলেন, এটা ঠিক না। এই তিনটা গুণ থাকতে হবে। কয়টা গুণ? কাউকে আমি আঘাত করার জন্য বলছি না, আপনি দায়ী হবেন, অন্তরের রোগ বিশেষজ্ঞ হবেন, আপনার এই তিনটা গুণ থাকতে হবে। কয়টা গুণ? তিনটা। একটা হলো কি? আল্লাহর দ্বীন সম্পর্কে আপনার জানা থাকতে হবে, শরীয়তের হুকুম আহকাম সম্পর্কে জানা থাকতে হবে। এখন আপনি বলতে পারেন যে কতটুকু জানতে হবে? তো আপনার বেসিক লেভেল, মানে বেসিক যতটুকু প্রয়োজন হয় একটা মানুষের ততটুকু জানা দরকার, এটা জরুরি। দ্বিতীয় নাম্বার হলো পদ্ধতি জানতে হবে। আপনি কি করলেন? আপনি আর আপনার ওয়াইফ মিলে দাওয়াত দিয়ে কাজে বের হয়ে গেলেন, আপনার ওয়াইফ একজনের বাসায় চলে গেল আর আপনি মসজিদে থাকা ধরলেন। ওই বাড়ির যে কি অবস্থা না না অবস্থা এই সম্পর্কে আপনার কোনো কি নেই। আমি আমারও বলছি খুশা মারা উদ্দেশ্য না, এটা কি না আল্লাহ নবী এই ধরনের কাজ করেছেন? আপনি বলেন কোনদিন করেছেন? হ্যাঁ, তা আপনি পাইছেন কোথায়? আমার খুব মনে আছে, আমি চিল্লা দিতাম। হ্যাঁ, কি দিতাম? চিল্লা দিতাম। তো আমাদের একজন আমির হলো একবার, কিছুই জানে না, কিছুই জানে না, কিন্তু সে হলো আমির, তার কথা শুনতে হবে। কিন্তু সে হলো মোটামুটি জীবনে বহুতবার চিল্লা দিয়েছেন, ফলে তিনি আমির হওয়ার যোগ্য হয়ে গিয়েছেন, কিন্তু আল্লাহর দ্বীন সম্পর্কে তার জানা নেই। আর আপনি বলেন যে আমি পণ্ডিত হয়ে গেছি। না, আমি পণ্ডিত হয়নি, কিন্তু আমি মাদ্রাসায় যেহেতু পড়েছি, দাওরা পাশ করার আগে 2-3 ক্লাস আগে আমার কি ইস্তফা দেওয়া হয়ে গেছে, তত দূর তো পড়েছি। ওই লোক শুধু উল্টাপাল্টা কথা বলতো, মসজিদের ভিতরে উল্টাপাল্টা কথা বলতো। কথা বোঝেননি? 6 নাম্বার যখন আলোচনা হইতো তখন উনি ওই ব্যাখ্যাটা নিজের মতো করে করতেন, যেটা আমরা ধরতে পারতাম, কারণ আমরা তো মাদ্রাসায় পড়েছি। এটা নিয়ে কথা বলতে গেলে তুমি এই জীবনে প্রথম চিল্লা দিতে আসছো, তুমি কি বোঝো? আমাদের এলাকার কথা বলি, আমাদের এলাকায় আমাদের মসজিদে দলারানা মাদ্রাসা থেকে ইফতা পড়তেছে। ইফতা মানে বুঝেন? আইন শাস্ত্র বলা যায়। কি শাস্ত্র? আইন শাস্ত্র। উনি আমাদের মসজিদে গিয়েছেন, মাগরিবের পরে আলোচনায় বসছে হলো আমাদের এলাকায়
ভাঙ্গাড়ি ব্যবসা করে, কিছুদিন আগে দাড়ি মাড়ি রেখেছে, উনি আলোচনা করতেছেন, আর ওই আল্লাহর বান্দা সামনে বসে বসে শুনতেছে আলোচনা। আল্লাহ বলতেছেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না কি সমান হইতে পারে? আমাকে বসতে বলেছিল, আমি কোথায় কিসের জন্য বসবো এখানে? আপনি আলোচনা, আপনারা আলোচনা করলে বসা যায়, যে আপনি একটা আলেম মানুষ, আপনি কথা বলবেন, আমি বসতেই পারি। ও জাহেলে মুরাক্কাব, সূরা ফাতিহা পড়তে পারে না, ও হলো কি মেম্বারের পরে বসে আলোচনা শুরু করেছে, আর আপনি তাই শুনতেছেন। মিয়া, মানে আমি কি বোঝাতে পারতেছি আপনাদের যে এটা হলো অন্তরের রোগ বিশেষজ্ঞ। ফলে আপনাকে কি হইতে হবে? এক্সপার্ট হইতে হবে, না হয় আপনি চিকিৎসা করতে পারবেন না, আপনি ভুল করবেন, ব্যান্ডেজ পেটের ভিতরে রেখে সেলাই করে দিবেন, ওটা তার মৃত্যুর কারণ হবে। প্রিয় ভাই, তৃতীয় নাম্বার ফরজ হলো মানুষকে দাওয়াত দিতে হবে। কিন্তু দাওয়াত দিতে গেলে আপনার তিনটা জিনিস জানা লাগবে। কোয়ালিফাইড হইতে হবে, আপনার মাদ্রাসায় পড়া শর্ত না। দ্বিতীয় বিষয়, সিস্টেম জানা থাকতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সিস্টেমে দাওয়াত দিয়েছেন, সাহাবারা কোন সিস্টেমে দাওয়াত দিয়েছেন। মুসআব ইবনে উমাইরের নাম শুনেছেন আপনারা? আপনি বলেন, মুসআব ইবনে উমাইর ছাড়া কি আরো অনেক সাহাবা ছিলেন না? তাদেরকে মদিনায় পাঠাতে পারতেন না? কিন্তু উনাকে কেন পাঠানো হয়েছে? হ্যাঁ, কোয়ালিফাইড ছিলেন, তারপরেও তাকে প্রশিক্ষণ দিয়ে কি করা হয়েছে? মদিনায় পাঠানো হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠান গভর্নর করে, তিনি তো প্রখর মেধার অধিকারী ছিলেন। কে? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। কিন্তু যাওয়ার আগ মুহূর্তেও তাকে ট্রেন আপ করা হয়েছে, ইন্নাকা তা'তি মিন আহলিল কিতাব, যে তুমি আহলে কিতাবদেরকে পেতে যাচ্ছ, কিভাবে তুমি তাদেরকে দাওয়াত দিবা? সুবহানাল্লাহ। আপনি রাসূলের থেকে শেখেন না কিভাবে দাওয়াত দিতে হয়। এখন কেউ বলতে পারে, হুজুর এই উপরে ফ্যান চলতেছে, ওই পাশে এসি চলতেছে, পাশে ক্যামেরা চলতেছে, তাহলে আপনি দাওয়াতের সিস্টেম পরিবর্তন করে ফেললেন। না, এগুলো হলো দাওয়াতের কোনো সিস্টেম না। এগুলিকে বলা হয় আদওয়াত আন নাকলিয়া। মাইক ঠাইক এগুলোকে কি বলা হয়? আদওয়াত আন নাকলিয়া। যে আপনি যা বলবেন ও তাই কি হবে? বের হবে। গান গাইলে ওই দিক দিয়ে কি বের হবে? গান বের হবে। চিল্লালে চিল্লানো বের হবে। ওটা কোনো কি না, ও জাস্ট আদওয়াত আন নাকলিয়া, মানে জিনিসটাকে পৌঁছে দেয়। আপনি বলতে পারেন, রাসূলের জামানায় প্লেন ছিল না, আমি এখন প্লেনে যাবো। তাই আপনি তো সিস্টেমই বোঝেননি। আপনার প্লেনে ওইখানে যাওয়া উদ্দেশ্য, কোথায় যাওয়া? মক্কা মদিনা যাওয়া উদ্দেশ্য, ওইখানে ইবাদত করা উদ্দেশ্য। প্লেনটা উদ্দেশ্য না, ঘোড়ায় চড়াটা উদ্দেশ্য না। কথা কি বুঝতে পারতেছেন প্রিয় ভাই? তাহলে লাস্টেরটা হলো, আপনি কি জানলেন? হ্যাঁ, যাকে দাওয়াত দিবেন তার অবস্থা বুঝতে হবে, সে কোন অবস্থায় রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের ক্ষেত্রে মানুষের নেচার বোঝার চেষ্টা করতেন, সে কোন অবস্থায় রয়েছে। বাজারে যেতেন, বিভিন্নভাবে মজলিসের মধ্যে দাওয়াত দিতেন, বুঝে বুঝে দাওয়াত দিতেন। সব কিছু ফেলে দিয়ে একদিক চলে যেতেন না, কোনোদিন চলে যেতেন না। কথা কি বুঝতেছেন? তাহলে তৃতীয় নাম্বার পয়েন্ট হলো, আমরা আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিব। এখন আসেন, দাওয়াত দিতে গেলে আপনার কিছু গুণ থাকতে হবে, প্রজ্ঞা থাকতে হবে, কৌশল থাকতে হবে। ধরে ডাইরেক্ট বোম মেরে দিলাম, হবে? হ্যাঁ, না, হবে না। আল্লাহ তাআলা এটা শিখাই দিয়েছেন আমাদেরকে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমতের সাথে কি দাও? এখন আমাদের কাছে হিকমত কি জানেন? ওর সাথে মিশে যেয়ে দাওয়াত দিতে হবে না, ফালতু কথা এটা। হিকমা মানে হলো কোরআন এবং সুন্নাহ এই অনুযায়ী দাওয়াত দেয়া। আপনি বুঝতেছেন? বাতিলের সাথে এক হয়ে দাওয়াত দেয়া, এটা কি না, এটাকে হিকমত বলে না। হিকমা মানে আপনি নিজের মতো করে, হিকমাকে ব্যাখ্যা করা যাবে না। আমাদের সালাফরা হিকমা কাকে বলেছে এটা বুঝতে হবে। সালাফরা হিকমা দ্বারা বুঝতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিস্টেমগুলি অবলম্বন করেছেন ওই পদ্ধতিতে আমাদের দাওয়াত দিতে হবে, ওটাকেই বলা হয় হিকমা। কারণ রসুলের থেকে বেশি প্রজ্ঞা কি আমার হয়ে গেছে নাকি? আমার হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি আপনি দাওয়াত দিবেন। এবার আসেন ওয়াল মাউইযাতিল হাসানা।
উত্তম নসিহাতের মাধ্যমে। আমাদের নসিহাত কি? খোঁচা মেরে মেরে কথা বলা, তাই না? হ্যাঁ, আপনি ভুলটাকে সুন্দরভাবে কি করতে পারেন? উপস্থাপন করতে পারেন, কিন্তু খোঁচা মেরে না, মহব্বতের সাথে বলতে পারেন আপনি তাদেরকে। এবার আসেন, ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান। আমাদের এই আয়াতের ব্যাখ্যার ক্ষেত্রে আমাদের নিজেদের মন মতো কি করি? ব্যাখ্যা করি যে যারা বাতিলপন্থী তাদের সাথে আমরা বাহাসে যাই। বাহাসে যাওয়া যাবে না। দেখবেন আপনি খেয়াল করে বাহাসে যায়। বাহাসে যাওয়া ঠিক না, কেন জানেন? কারণ ওখানে যে আসে সে তার মতকে কি করার জন্য? প্রাধান্য দেওয়া বা প্রমাণ করা বা জিতানোর জন্য আসে। আর হকপন্থী যে যায় সেও জিতানোর জন্য যায়, কিন্তু যদি হেরে যায় অনেক সময় বলে থাকে যে যদি তুমি আমার বোঝাতে পারো তাহলে এরকম কিছু একটা কথার কথা। সবাই যদিও এমন না, হকপন্থীরা এরকম করে না, তারপরেও দু একজন আছে। তো স্বাভাবিকভাবে সম্ভবত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, উনাকে মনে হয় বেদাতীদের সাথে একটা মুনাজারে ডাকা হয়েছিল, আমার যতদূর মনে পড়ে। তো উনি বলছিলেন যে আমি যাব না, কারণ হয়তো আমি এখন গিয়ে কি আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে তার মতকে দাফন করে দিতে পারবো, কিন্তু মরণের সময় শয়তান এসে দেখা গেল ওই ওয়াসওয়াসা আমাকে দেয়া শুরু করলো। হয় কিন্তু এরকম বাতিলের সাথে কি করা যাবে না? মুনাজারে যাওয়া যাবে না। আপনি উত্তম ভাবে তাকে কি করতে পারেন? যে এইখানে এসে কথার কথা, যেমন আপনার আমি একটা এক্সাম্পল দিই। একদিন জুমার নামাজ পর আমি মসজিদ থেকে বের হয়েছি, তো মাশাআল্লাহ একজন মুসল্লি আমার, উনি প্রথমেই মনে হয় নামাজ পড়তে আসছে। তো হুজুর একটা কথা বলবো। আলহামদুলিল্লাহ, বলেন। আমি অমুক সরকারি একটা প্রতিষ্ঠানে চাকরি করি। তো হুজুর আপনার সব কথা বলে ভালো লেগেছে, কিন্তু একটা বিষয় আমার খুব আপত্তি। বলেন আপনার আপত্তিটা একটু। তা বলছেন যে মুনাজাত কেন করলেন না আপনি? কে মুনাজাত কেন করলেন? আমি বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি। তো আল্লাহ নবী নিষেধ করেছেন কোথায়? আমি বললাম নিষেধ করতে হবে, এটা তো কিনা হ্যাঁ আমি ওই মুহূর্তে বললাম যে 3টা সিজদা কেন দেন না? এটা তো নিষেধ করিনি, কোথাও নিষেধ করিনি। নিষেধ করেছে নাকি? এটা তো নিষেধ করেনি, আপনি কেন করেন না? তো উনি প্যাঁচাচ্ছে, খুব প্যাঁচাচ্ছে। আমি মজবুতির সাথে বললাম যে ইসলাম সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই, আপনি বেসিক লেভেলে ভুল করতেছেন। মানে সম্মানের সাথে আমি কিছু কথা বললাম, কারণ ওই মুহূর্তে আমি কি তার সাথে নমো নমো করে চলে যাব নাকি? না, তাকে আমার সুন্দর একটা জবাব দিয়ে চলে আসতে হবে। এটাকে বলা হয় ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি হক, আপনি কেন কম্প্রোমাইজ করবেন? আমাদের ভিতরে এখন কি তোমারটা আমি নিই, তুমি আমারটা নাও, এ ধরনের কম্প্রোমাইজের মন মানসিকতা চলে গেছে না কিছু দায়ীর ভিতরে, আমরা দেখতেছি অনলাইনে। না ভাই, আপনি হক আছেন, আপনি আপনারটাই ছাড় দিবেন না, কোনোদিন ছাড় দিবেন না। কারণ বাতিল তার বাতিল বিষয় কি করে না, ছাড় দেয় না। এখন সবাই ঐক্য করার জন্য পাগল হয়ে গেছে, সবাই ঐক্য করার জন্য পাগল হয়ে গেছে। মেন জিনিসটা ঠিক নেই, ইমানে ঠিক নেই, কিসের ঐক্য? ওই ঐক্য দিয়ে কি করবো আমি? আল্লাহ নবী ইচ্ছা করলে ঐক্য করতে পারতেন না, অনেক ভাবে ঐক্য করেছেন না, ঐক্য করেননি। তিনি সন্ধি করেছেন, চুক্তি করেছেন, কিন্তু বাতিলের সাথে কখনো কি করেননি? ঐক্য করেন। ঐক্যর জন্য ঐক্যের ফেরিয়ালা হয়ে গেছে, এত ঐক্য দরকার নেই তো আপনার। আপনি ইমানের দাওয়াত দেন না মানুষকে, এক ব্যক্তি বলে আল্লাহ সব জায়গায়, ওর সাথে আমার কিশোর ঐক্য? কথা বোঝেননি আপনি? হ্যাঁ, মাসাইলে যে সমস্ত ফুরুই মাসাইল রয়েছে, কেউ রফেলে দেন করতেছে, কেউ আমিন জোরে বলতেছে, আস্তে বলতেছে, এই সমস্ত বিষয়ে কি নেই, আমাদের কোনো আপত্তি নেই যে একজন একটা সুন্নাহর উপর আমল করতেছে, আরেকজন হয়তো আমল করতে পারতেছেন, যদি আকীদা ঠিক থাকে। আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? তো এবার আসেন আর একটা পয়েন্ট, যে যিনি দায়ী হবেন তার একটা গুণ থাকতে হবে। আহলে কিতাবদের সাথে সে যখন কথা বলবে, কিভাবে কথা বলবে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। আমরা তো ইহুদি খ্রিস্টান পাইলে জবাই করে দেওয়ার জন্য কি
এক পায়ে খাড়া, তাই না? তা আল্লাহ কি বলতেছেন? আহলে কিতাব মানে কি? ইহুদি খ্রিস্টান। তাদের বেলায় আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি হি আহসান, সূরা আনকাবুতের 46 নম্বর আয়াতে আপনারা দেখে নেবেন। এটা আমার কথা না, আপনি তো আমার ইহুদির দালাল বলে দিতে পারেন। আল্লাহ বলতেছেন যে আহলে কিতাবদের সাথে দ্বীনি দাওয়াতের ক্ষেত্রে কিভাবে দাওয়াত দিবা, কিভাবে মুজাদালা করবা, উত্তম পদ্ধতিতে। কথা কি বুঝতেছেন? ধরে মারা না, গালি না। আমরা তো নামাজ পড়ি নে, কালাম পড়ি নে, ফেসবুকে কি করি, বিভিন্ন মূর্তির একটা ছবি দিয়ে গাইল দিয়ে দিই একটা, হয় না এরকম? বড় মুসলিম সে, নামাজ পড়িনি একটু আগে, দাড়ি মনে করেন একেবারে চাইছে, মনে চামড়া শুদ্ধ চাইছে ফেলে, হলো গাইল দিচ্ছে কারে? হ্যাঁ, হিন্দুদের মূর্তি। আল্লাহ কি বলতেছেন? ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তোমরা গায়রুল্লাহর তথা অন্য মানুষ যে গায়রুল্লাহকে উপাসনা করে তথা মূর্তি ধরে নেন, এদেরকে কি দিও না? কেন গালি দিও না? ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম, না জেনে আর তোমার রব আল্লাহকে গালি দেবে। আপনি তো সুযোগ করে দিলেন ভাই। আপনাদেরকে একটা জিনিস আজকে মানে বলি, আপনারা প্রত্যেকে শিক্ষিত, আলহামদুলিল্লাহ, আমার এটা খুব ভালো লাগতেছে। এরকম দিনই পরিবেশে কথা বলতে ভালো লাগে। মূর্খদের ভিতরে কথা বলতে গেলে কিছু কিছু ঝামেলা হয়, বুঝে না। আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হলো কি কি বলতে চাচ্ছিলাম? হ্যাঁ, ও গাড়ি, হ্যাঁ, আমি অন্যদিকে মন চলে গেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহ নবীকে গালি দিত না, কবিতা লিখতো না, আম্মাজানদের নিয়ে কবিতা লিখতো না। কাব বিন আশরাফ, কবিতার বহর, একটাও কি এখন আছে? ইতিহাস খুঁজলেও আপনি ওই কবিতা পাবেন? কেন পাবেন না? বলেন তো কেন পাবেন না? হ্যাঁ, আমাদের সময়ে তো বহু অনেক কিছুকে হত্যা করা হয়, কিন্তু তার সবকিছু তো রয়ে যায়, রয়ে যায় না? আপনি বলবেন ওই জমানা ফেসবুক ছিল না নাকি? কলম ছিল না, পাথর ছিল না, তো আসেনি কেন বলেন তো? প্রত্যেকে বলেন, টুকু শেয়ার করেন না কেন জানেন? কারণ খারাপ জিনিস প্রচার করতে হয় না। খারাপ জিনিস আসছে, ওটাকে আপনি ওইভাবে রেখে দেন, ওটাকে শেয়ার করতে চান না। আমাদের কিন্তু আমরা অনেকেই ফেসবুকে শেয়ার করে মনে করি যে ভালো কিছু করতেছে। না ভাই, আপনি অপমান করতেছেন। মানে খারাপ খারাপ পোস্টে আপনি গিয়ে কমেন্টে তাকে কথার কথা ধুয়ে দিচ্ছেন। ও ভাই, ও তো নেগেটিভ মার্কেটিং করতেছে। নেগেটিভ মার্কেটিং বুঝেন না? যত আপনি কমেন্ট করবেন, যত ধরনের ইয়ে করবেন, ইমপ্রেশন বাড়বে, তাই না? বেশি মানুষের কাছে যাবে। এই কাজগুলি করা যাবে না। আমাদের উস্তাদরা আমাদের ধরে ধরে এগুলো শিখাতেন যে দেখো, কাব বিন আশরাফের কবিতা এখন খুঁজে পাবা না, কারণ সাহাবারা ওটাকে কি করেছেন? ইগনোর করে গেছেন। ওকে যা দেয়ার দেয়া হয়ে গেছে, কিন্তু ওর বিষয়গুলিকে কি করা হয়েছে? ইগনোর করা হয়েছে। তো খারাপ কোনো কিছু ফেসবুকে দেখলে আপনি ওটা শেয়ার করে বলতে যান না যে দেখো খারাপ কি বলেছে, নাউজুবিল্লাহ মিন যালিক, বলতে যায় না, দরকার নেই। ইগনোর করেন না, রিপোর্ট মারেন। কথা বুঝতেছেন? রিপোর্ট মারেন, কিন্তু ওটা এঙ্গেজ হন না। এঙ্গেজ হইলে আরো বেশি ইমপ্রেশন পাবে। প্রিয় ভাই, আমাদের সময় প্রায় শেষের পথে। তাহলে আমরা জানলাম তৃতীয় নাম্বার হলো দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়ার এত বেশি ফজিলত আপনি কল্পনা করতে পারবেন না। আমরা আমাদের হারাকা শুরুর দিকে আমরা একটা আয়াত পড়েছিলাম। আল্লাহ তাআলা বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যে তোমাদেরকে বের করা হয়েছে এমন উম্মাত হিসেবে যে তোমরা কি করবা? মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবা এবং খারাপ কাজের নিষেধ করবা। খারাপ কাজের কি নিষেধ। এই জায়গায় গিয়ে আবার আমরা সবাই কি কোরআনের অনুসারী হওয়া সর্বোচ্চ চেষ্টা করি। মনে হয় বোঝেননি আমি কি বলতে চাচ্ছি।
নিজে ভালো না, অপরকে ভালো করার সর্বোচ্চ চেষ্টা। খেয়াল করে দেখবেন আপনি, আমাদের চেষ্টা কি থাকে? সবাই জান্নাতে চলে যায়, যাক আমি বাদে, সবাই জান্নাতে চলে যায়, সবাই। কি সুন্দর নসিহা, মানুষকে কি সুন্দর বলে, কিন্তু আমার কোনো চেঞ্জ নেই, নিজের দিকে কোনো ফোকাস নেই। অমুক কি করলো তার জন্য পেরেশানিতে ব্যস্ত, আল্লাহু আকবার। তাই না? আপনি খেয়াল করে দেখেন না, সমাজে দেখবেন মানুষ অপর ব্যক্তির কল্যাণকামী এতটাই বেশি, আমরা বাংলাদেশিরা তার জন্য কত কিছু করি, আমরা নিজের পরিবর্তন করি না। কারণ নিজের পরিবর্তন করলে অনেক কিছুর থেকে বেঁচে থাকতে হবে নাকি? তো এজন্য আপনাকে কি করতে হবে? দাওয়াত দেওয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তা'কিলুন। তুমি মানুষকে আতা'মুরুনা আন-নাস, মানুষকে তুমি মানে আদেশ করছো, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আবার তোমরা নিজেরা কিতাবও পড়তেছো। তার মানে বুঝতেছেন? তার মানে কি এইটা যে মানুষকে বলা যাবে না? মানুষকে বলতে হবে, কিন্তু আগে নিজেকেও পরিশুদ্ধ করার চেষ্টা থাকতে হবে। তো এজন্য দেখেন, আপনাকে কি করতে হবে? মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে, আবার খারাপ কাজের থেকে বিরত থাকার জন্য নিষেধও করতে হবে। কিন্তু আপনি আপনার লেভেল বুঝে, কি বুঝে? লেভেল বুঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে যখন তোমরা কোনো অন্যায় দেখবা তখন হাত দিয়ে, তারপরে কি মুখ দিয়ে, তারপরে এখন অন্তর থেকে করলে তো আমার ইমান দুর্বল, এজন্য হাত দিয়েই করার সর্বোচ্চ চেষ্টা করি। হাত দিয়ে কারা করবে? আপনি এই জিনিসটা ফ্যামিলির ভিতরে খুব ভালো বোঝেন, আপনি এই জিনিসটা ফ্যামিলির ভিতরে বোঝেন এই হাদিসটার মর্ম, যে ওয়াজালিকা আদাফুল ইমান, ফ্যামিলির ভিতরে আপনি দুর্বল ইমান। কেন? ছেলে বড় হয়ে গেছে, ছেলেকে যদি আপনি হাত দিয়ে কিছু করতে যান তাহলে হাত ভেঙে কি করে দেবে? ওদিকে দিয়ে দেবে। এজন্য আপনি কি করেন? আবার মুখ দিয়েও বলতে চান না, কেন? বৃদ্ধাশ্রমে পাঠাই দেবে, এজন্য অন্তর থেকে ঘৃণা করেন। কেন? আমার তো আর কিছু বললো না। কিন্তু মানুষের বেলায় কি মিছিল মিটিং করে জ্বালাও পোড়াও। আরে ভাই, মানুষের আগে আপনি আপনার যেখানে ক্ষমতা আছে সেই জায়গায় কথা বলেন না, ওই জায়গা তো হাত ব্যবহার করেন না। কারণ আপনি জানেন যে এই জায়গায় হাত ব্যবহার করার যোগ্যতা আমার আর নেই, আমার দাড়ি পাকি গেছে, আমার ছেলে এখন বড় হয়ে গেছে, আমার ওয়াইফ এখন মাশাআল্লাহ তাবারাকার রহমান এত বেশি সম্পদ শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসতেছে যে আমার এখন কথা বলার কি নেই। এই জন্য ওয়াজালিকা আদাফুল ইমান, যে আপনি কি অন্তরে অন্তরে ঘৃণা করতেছেন তাদের পাপাচারগুলো। কিন্তু মানুষের বেলায় আগে হাত ওঠে। ভাই, হাত কাদের ক্ষেত্রে? প্রশাসনিক যারা কর্মকর্তা রয়েছে তারা হাত ব্যবহার করবে। আপনি যদি আপনার পাড়া প্রতিবেশীর পোলার গায়ে যদি হাত তোলেন, আপনার হাত থাকবে? আপনি লাফান কেন? আমেরিকার একেবারে শেষ করে দেওয়ার জন্য সর্বোচ্চ পাগল হয়ে যান। আবার আমেরিকার ভিসার জন্য হলো প্রায় সময় ফেসবুকে স্ক্রল করেন, কবে ডিবি লটারি ছাড়বে। ভাই, আমিও আমেরিকার বিরুদ্ধে ফতোয়া দিই, বুঝেছেন? কিন্তু যদি ভিসা পাই, দেখবেন সবার আগে কোনো না কোনো ওজোর বের করে চলে যাব। বিশ্বাস করেন না? এই জন্য বলে একটা কথা বলি যে সবাই আমেরিকার বিরুদ্ধে ফতোয়া দেয়, ডিবি লটারি খোঁজে, সবাই আমেরিকার ধ্বংস কামনা করে, তবে নিজে যদি বেঁধে যায় তাহলে আলহামদুলিল্লাহ। কথা বুঝেছেন? এই কাজগুলি করা যাবে না। আপনার বুঝতে হবে কোথায় হাত ব্যবহার করা যায়, কোথায় মুখ ব্যবহার করা যায়। এই যে আমার এখন আলহামদুলিল্লাহ আপনারা ডেকে নিয়ে আসছেন বলে আমার মুখ ব্যবহার করার কি সুযোগ এসছে। যদি আপনারা না নিয়ে আসতেন, আমি যদি এই জায়গায় সারাদিন চিল্লাতাম, কেউ আসতেন? আপনারা কেউ আসতেন না। এই সিস্টেম, এই হাদিসটা ভালো করে বুঝতে হবে যে কখন আপনি হাত, কখন মুখ, কখন অন্তর। ইমানের দুর্বলটা কিন্তু খারাপ না, আপনি জান্নাতে চলে যাবেন। ইমানের দুর্বলটা কি খারাপ না, আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে আমরা বুঝলাম যে আপনি দাওয়াত দিতে গেলে দাওয়াতের মধ্যে চারটা জিনিস থাকবে। একটা হলো কি হিকমত থাকবে, উত্তম নসিহা থাকবে, যদি বিতর্ক এসে যায় সুন্দরভাবে বিতর্ক করবেন,
আর কাফের মুশরিক, বিশেষ করে ইহুদি খ্রিস্টান এসে গেলে তাদের সাথে গ্যাঞ্জামে যাওয়া যাবে না। হ্যাঁ, যুদ্ধের ময়দান হয়েছে, কোনো সমস্যা নেই, কিন্তু স্বাভাবিকভাবে কি আল্লাহ তাআলা উত্তম পন্থায়, আবার বলছি সূরা আনকাবুত 46 নম্বর আয়াত। সাধারণত আয়াতগুলি আমি নাম বলি না, নাম্বার বলি না, কিন্তু এটা বলতেছি এজন্য যে এখানে আমার নিজের কিছু অপবাদ এসে যেতে পারে, বুঝতেছেন? কারণ আমাদেরকে কি বলে? পেইড এজেন্ট বলে, পেইড এজেন্ট বলে। অথচ আমরা চলাফেরা করি হলো রিক্সায়, সাইকেলে, ভ্যানে, বুঝেছেন? এজেন্টরা কি কখন এরকম ঘোরে? হ্যাঁ, এজেন্টরা কখন এরকম করে না, এজেন্টরা অনেক টাকা পয়সা হয়। আলা কুল্লি হাল, এবার আসেন সুবহানাল্লাহ, দাওয়াত দিলে আরো একটা ফজিলত কি দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুল লাকা মিন হুমুরিন নাম। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমার হাত দিয়ে একটা ব্যক্তিকেও আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, লালুট দান করার থেকেও উত্তম সেটা। লালুট মানে কি? লালুট কিন্তু খুব রেয়ার। মানে এখন বিএমডাব্লিউ যদি আপনার সামনে আসে, বিএমডাব্লিউ তো বুঝেন, মানে আর কি কি, ফেরারি, তারপরে কয়েকটা গাড়ির নাম বলেন না, আপনারা তো সব মাশাআল্লাহ। হ্যাঁ, এখন ওটা যদি এখন সামনে আসে, আমরা যারা স্টুডেন্ট আছি, আমাদের জন্য ওটা কি 100% বিশাল কিছু, লালুটের থেকে বড় কিছু। তা তৎকালীন সময়ে লালুটগুলো এর থেকে বড় কিছু ছিল, বুঝেছেন? তো এই দান করার থেকে উত্তম, আসলেই সত্য এটাই। জাকারিয়া স্যারের একটা মানে বই আছে, আব্দুল্লাহ জাকারিয়া স্যারের নাম শুনেছেন না? কিভাবে হায়াত দীর্ঘায়িত করবেন, কিভাবে, ভাই এই বইটা পড়েন, অসাধারণ একটা বই। আর আমি এই বইটা পড়া যখন শুরু করি, ভাই বিশ্বাস করেন, আমি মনে করেছিলাম যে আমার হায়াতটা কি, কথা বলেননি, কে মরতে চায়? সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু মরে জান্নাতে যেতে চায়? কেউ চায় না। আমি তো চাইনি মরে জান্নাত যাইতে। আমি ভাই সত্যি কথা, আমি ওই বইটা পড়া শুরু করেছিলাম কি নিয়ে, যেমন কোনো আমল ঠমল পাওয়া যায় কিনা, সেটা করলে হায়াতের ভিতরে একটু বারাকা পাওয়া যাবে, তার মানে একটু লম্বা হলো আয়াত। বই পড়ে আমি তো চিন্তা করেছি, আল্লাহু আকবার, কি সুন্দর বই। আপনাকে যতটুকু হায়াত দিক না কেন, ইমাম মুসলিমের নাম শুনেছেন? তিনি কতটুকু হায়াত পেয়েছেন? খুব বেশি না, কিন্তু যা করে গিয়েছেন, সুবহানাল্লাহ। তো উনার হায়াত কিন্তু কি লম্বা। সাহাবাদের হায়াত লম্বা লম্বা না? আপনি যত আমল করেন এই সব কে পায়? সাহাবারা পায় না, আবু হুরায়রা পায় না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা পায় না, আলী পায় না, সবাই পায়। কিন্তু তারপরে তাদের হায়াত কিয়ামত পর্যন্ত লম্বা। মানে একটা ব্যক্তি হায়াতে কি করে? আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। জীবনটা তো ইবাদতের জন্য, তাই না? আল্লাহর আনুগত্যের জন্য। আর আল্লাহর আনুগত্য করলে কি হয়? সওয়াব হয়। তার মানে উদ্দেশ্যটা কি? সব। এখন আপনি যদি অল্প জীবনে কিয়ামত পর্যন্ত পেয়ে যান, তা হায়াত লম্বা হয়ে গেল না? লম্বা হয়ে গেল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলছেন যে যদি কোনো ব্যক্তি দাওয়াতি কাজ করে, দাওয়াতি কাজের ক্ষেত্রে যদি তার মাধ্যমে একটা ব্যক্তিও হেদায়েত পেয়ে যায়, তাহলে সে লাল উটের থেকেও বড় কিছু। আসলেই সত্য কথা। এজন্য দাওয়াতি কাজ করতে হবে। আর দাওয়াতি কাজ করার জন্য কি কি করতে হবে আমরা আজকে কিন্তু আলোচনা করেছি, যে শরীয়ী জ্ঞান অর্জন করতে হবে। এর জন্য যতদূর আপনার সামর্থ্য রয়েছে বেসিকটা আগে শুরু করেন। দ্বিতীয় বিষয় হলো কিভাবে আপনি দাওয়াত দিবেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জীবনী পড়ে ফেলেন, হ্যাঁ, মানহাজ। তারপরে কিছু মানে আইকিউটা সুন্দর করার চেষ্টা করতে হবে। আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে আপনাদের আইকিউ সুন্দর না হলে জীবনে কোনোদিন এই জায়গায় আসতেন না। আল্লাহ তাআলা বাছাই করে এখানে নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। তো এতটুকু করলে আপনি কি আপনার হায়াতকে কিয়ামত পর্যন্ত নিয়ে যেতে পারবেন। তো আলহামদুলিল্লাহ আজকে অনেক দূর পড়ে ফেললাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় আমরা আগামী দিন আলোচনা করব আর রাবিআতু আস-সাবরু আলাল আযাফি, যে আপনি পেছনের তিনটা করতে গেলে আপনাকে কি করতে হবে? সবর করতে হবে। সবরের বিকল্প নেই। জ্বর হইলে এক ধরনের সিরাপ খাইতাম আগে, ভাই এত গন্ধ এবং এত তিতা, সবর করতে হইতো না কেন?
আরোগ্য লাভের জন্য। তো আপনার আমার অন্তরের আরোগ্যের জন্য কি 100% সবল লাগবে। আমি প্রথম নিজেকে নসিহত করতেছি, তারপর আপনাদের। আল্লাহ তাআলা আমাদের কবুল ও মঞ্জুর করুন। আজকে তাহলে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম সংক্ষেপে যদি বলি, যে প্রথম নাম্বার হলো জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান হলো আল্লাহ সম্পর্কে আপনার জানতে হবে। আল্লাহ রুবুবিয়াত সম্পর্কে জানবেন, উলুহিয়াত সম্পর্কে জানবেন, আসমা ও সিফাত সম্পর্কে জানবেন। এর জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না, একটু কষ্ট করে শুধু এখানে বসতে হবে সপ্তাহে একদিন ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। অথবা আপনি অনলাইন থেকে ডক্টর জাকারিয়া স্যারের দর্শগুলি যদি দেখে ফেলেন, তাহলে ইনশাআল্লাহ সেখান থেকেও আপনি পেয়ে যাবেন। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আপনি জানার জন্য আর রাহিকুল মাখতুম খুব ভালো একটা বই। তারপরে আমাদের এই ভাই মনে হয় কি একটা আয়োজন করতেছেন, তাই না, সিরাত। এটা একটু কষ্ট করে আপনারা পুরস্কারের লোভেই করেন, সমস্যা নেই, কিন্তু দুই দিক দিয়ে আল্লাহ পুরস্কার দেবে, সমস্যা নেই। তাহলে আল্লাহ নবীর জীবনেও জানা হয়ে যাচ্ছে। তৃতীয় বিষয় হলো আল্লাহর দিন সম্পর্কে। দিন সম্পর্কে বেসিক আপনি আজকে টুকটুক করে করে জানেন না, দেখবেন ইনশাল্লাহ আপনার 1 বছরে, 2 বছরে, 3 বছরে, 4 বছরে কি হয়ে গেছে, অনেক কিছু জানা হয়ে গেছে। প্রত্যেকটা ব্যক্তি যদি খুতবা যে কোনো একটা বিষয় শেখে খুতবার থেকে, তাহলে 10 বছরের খুতবায় সে কিন্তু আলেম হয়ে যাবে। যদি তার মসজিদের ইমাম সাহেব একটু কষ্ট করে আর কি, কষ্ট করে আর কি, বুঝেন, প্রত্যেক জুম্মায় খুতবা রেডি করে যদি আসে, তাহলে কিছু শিখতে পারবেন, আলেম হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তারপর আমরা জেনেছিলাম যা জেনেছেন তাই আমল করতে হবে যতদূর আপনার সাধ্যে কুলায়। তৃতীয় নাম্বার, আপনি যা জেনেছেন মানুষকে জানাবেন, পরিবারকে জানান, ভাইকে জানান, বন্ধুকে জানান, অথবা ফেসবুকে আপনি ওই জিনিসটা একটু মডিফাই করে লিখে জানান। আপনি চলে যাবেন কিন্তু আপনার ফেসবুক থেকে যাবে। মানুষ মরলে আরো বেশি শক্তিশালী হয়, তাই না? সত্যি কথা রে। জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলাইহি, যে তার বই যারা ভিডিও দেখতেছে কিনবেন আপনারা, ভালো হবে। ইয়াহিয়া উস-সুনান খুব ভালো। তো ইনি মরে যাওয়ার পরে সবাই চিনেছে, তাই না? সবাই তাকে চিনে। জিনেদের একজন বলতেছে যে উনি যে এত বড় মানুষ ছিল, জানা যায় দেখে, মানে জানা যায় গিয়ে তারপর বুঝেছি, তারা এক পর্যন্ত। তো এই জন্য বলছি যে আপনি ফেসবুকে লেখালেখি করেন, ভালো কিছু কি করেন, পোস্ট করেন, দেখবেন আপনার মৃত্যুর পর এটা আপনার ওই কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। তারপরে চতুর্থ নাম্বার, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। মানুষ কত কথা বলবে, আল্লাহর আদেশ নিষেধ পালন করতে গেলে কি কত কষ্ট হয় না? মানুষ কটু কথা বলে, শারীরিক কষ্ট হয়। শীতকালে জাকারিয়া স্যার একদিন বলতেছেন যে শীতকালে ফজরের নামাজ জামাতে পড়া এটা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে বড় জিহাদ। মানে ওই সময় তিনি বলছিলেন যে তোমরা সবাই জিহাদ জিহাদ করো মিয়া, শীতকালে ফজর নামাজ মসজিদে এসে পড়া বর্তমানে যুবকদের কিংবা আমাদের জন্য কি বড় জিহাদ। আসলেই সত্য কথা, লেপের ভিতর থেকে, বুঝেননি? তো এই জন্য বলছি যে কষ্ট হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছিলাম। যদি সামান্য কিছু প্রশ্ন থাকে ক্লাস রিলেটেড করতে পারেন।